আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার মুখরোচক স্বাদে ভরপুর যা ছোট বড় সবার পছন্দ চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন দেখা যাক রান্না করতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলোর মাথা পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি মাছের গাগুলো পরিষ্কার করে নিয়েছি, গায়ের যে খোসাগুলো ছিল সব পরিষ্কার করে নিয়েছি, শুধু লেজটা রেখে দিয়েছি, সামনে একটু অংশ রেখে দিয়েছি যাতে মাছটা একদম নরম হয়ে না যায়। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে এখন আমি মাছটা ভালোভাবে মেখে নিব। আমি রান্নাতে আর হলুদ দিব না, এখানেই হলুদ দিয়ে দিয়েছি যাতে মাছের কালারটা খুব সুন্দর আসে। আমার মাখানো হয়ে এসছে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। আমি ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। এক চা চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে আসছে। আমি এখন 2টা তেজপাতা, 4টা এলাচ, কিছু গোলমরিচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচ, গোলমরিচ, দারচিনি। এখন আমি এগুলো ভালো করে নাড়ব। এগুলো থেকে একটা সুন্দর সুগন্ধ বের হবে। সুগন্ধ বের হয়ে আসছে। এখন আমি এখানে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমার ব্রাউন কালার হয়ে আসছে। পর্যায়ে আমি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজের সঙ্গে জিরা ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। একদম আমার হয়ে আসছে। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে আসছে। এখন আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব মশলাগুলো। এখন আমি 1/4 কাপ নারকেলের দুধ নিয়ে নিব এখানে।
নারিকেলের দুধটা ঢেলে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা আমাকে আরও অধিক নাড়তে হবে, নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে নারিকেলের দুধ এবং মশলাটা ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যায় এবং কষানোটা সুন্দর হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এবার যে আমার কষানো শেষ, এখন আমি সেই হলুদে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। এখন চিংড়ি আর মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন এখন আমি নেড়ে চেড়ে নিব ভালো করে। এ পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মাছ আর মশলাটা। আমার কষানো হয়ে এসছে, দেখতে পাচ্ছেন নাড়াচাড়া শেষ। এ পর্যায়ে আমি 400 ml পরিমাণে নারিকেলের দুধ দিয়ে দিব। নারিকেলের দুধ বানাতে হলে প্রথমে নারিকেলটা কেটে নিতে হবে, তারপরে গরম পানির সাথে দিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে নারিকেলের দুধ। আপনারা এভাবে নারিকেলের দুধ বানাতে পারেন। আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমার নারিকেলের দুধটা ফুটে উঠছে, একদম টকবক টকবক করতেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। আমার কাছে টক দই ছিল না, তাই আমি টক দইটা দিতে পারিনি। আর আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। টক দই দিলে রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। এখন আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। যতই নাড়বো, যতই কষাবো মশলা মাছ, ততই ভালো হয়ে আসবে, সুস্বাদু হবে, রান্নাটা ঠিকঠাক হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার মাছটা হয়ে এসছে, আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে আসছে, এখন আমার পরিবেশনের পালা। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা চামচ দিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে সব মাছগুলো উঠিয়ে নিব। আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার পরিবেশন করা শেষ। রান্নাটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও অধিক মজাদার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা ট্রাই করবেন আর ছোট বড় সবার প্রশংসা করবেন। আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন,
যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।